স্বাস্থ্য খাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য। আমরা সেই স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে আসছি। একমাত্র আমাদের মাধ্যমে ডাক্তার নতুন নতুন তথ্য পেয়ে থাকে এবং এই তথ্য অনুসারে রোগীদের মধ্যে প্রয়োগ করে থাকে। আমরা যদি এই উপযুক্ত তথ্য সরবরাহ বন্ধ করে দেই তাহলে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যাহত হবে। আমাদেরকে যারা অ্যারেস্ট করে অপবাদ দিয়েছে দালাল বলে, আমরা তাদের তীব্র নিন্দা এবং তাদের প্রতিবাদ জানাই এবং উপযুক্ত শাস্তির আমরা চাই, তাদের বিরুদ্ধে শাস্তি হোক। বাংলাদেশের রাজস্ব আয়ের একমাত্র প্রধান এবং সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে গার্মেন্ট সেক্টর। তার দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ ওষুধ শিল্প। এই ওষুধ শিল্প বাংলাদেশের রাজস্বের মধ্যে দ্বিতীয় ভূমিকা পালন করে এই দেশকে আমরা সহযোগিতা করে আসছি। গ্রামগঞ্জে প্রতিটি গ্রামে এবং প্রতিটি মা বোনদের স্বাস্থ্য সেবার নিশ্চিতের জন্য আমরা যে ভূমিকা রাখছি, সেই ভূমিকা থেকে যদি আমরা সরে আসি তাহলে গ্রাম বাংলা থেকে সারা বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে এই প্রশাসনের বাইরা যে আমরা যে পেশায় আছি, আমরা সম্মানিত পেশায় চাকরি করি, আমাদের প্রশাসন যাতে এই পেশার সর্বোচ্চ মূল্যায়ন করে থাকে। আমাদের এই প্রতিবাদ সারা বাংলাদেশে একযোগে হচ্ছে। এই প্রতিবাদের পক্ষ থেকে যদি উপযুক্ত আমরা এর বিচার না পাই, আগামী দিনে আরো কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। নির্বাহী অফিসারের বরাবর আজকের এই স্মারকলিপি থানা অফিসার ইনচার্জ বরাবর আমরা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত টিএস বরাবর আমরা আজকে স্মারকলিপি পেশ করব। আমরা কোনো দালাল নয়, আমরা কোনো বাটপার নয়, আমরা কোনো চিটার নয়। আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা 2 মাস 3 মাস 6 মাস ট্রেনিং এ করে তারপর আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি। আমরা সারা বাংলাদেশে প্রায় 5 লক্ষ লোক আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে ইনফরমেশন দিয়ে থাকি ডাক্তারদেরকে। সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই, আমরা যদি ইনফরমেশন না দেই বাংলাদেশ অচল হয়ে যাবে, বাংলাদেশের লোক বিনা চিকিৎসায় মারা যাবে। যারা আমাদের ভাইদেরকে অ্যারেস্ট করেছে, হেনস্থ করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের শিক্ষা দিতে হবে, তাদের বিচার করতে হবে। নয়তোবা আমরা পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে এবং আমরা ঔষধ এবং তথ্য দেওয়া থেকে বিরত থাকবো। পরবর্তীতে এই কার্যক্রমে আমরা যাব। তারা একদল দুষ্কৃতকারী দালাল চক্রকে ধরতে গিয়ে দালাল চক্র তাদেরকে প্রশাসনকে ভুলভাল বুঝিয়ে আমাদের ভাইদেরকে অ্যারেস্ট করেছিল। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আজকে এই উপজেলা চত্বরে আমাদের সম্মানিত ফারিয়ার সভাপতি সেক্রেটারির নেতৃত্বে আজকে আমাদের এই মানববন্ধন, যে করোনাকালীন সময়ে জীবনকে বাজি রেখে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিকে আমাদের মেডিকেল ইনফরমেশন অফিসাররা যে ইনফর্ম দিয়ে তাকে সহযোগিতা করেছে, তা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা ভুলে গেলে চলবে না। আগে বিদেশ গিয়ে ইনফার্টিলিটির ইনজেকশন দিতে হতো আমাদের মায়েদের, যাদের বাচ্চা হয় না তাদের, কিন্তু আমরা দেশিভাবে তা উৎপাদন করে আমরা কিন্তু ডাক্তাররা ফোন দেয়, একজন প্রফেসর লেভেলে ডাক্তাররা পর্যন্ত ফোন দেয়, স্যার এটা কিভাবে ইন্ডিকেশনটা এবং কিভাবে ডোজেস গাইডলাইন, আমরা কিন্তু সর্বোচ্চ ট্রেনিং প্রাপ্ত হয়ে কোম্পানি সর্বোচ্চ ট্রেনিং দিয়ে তারপর আমাদেরকে ফিল্ড ফোর্সে কাজে লাগিয়ে দেয়। এটা বলছে যে আমাদের দালাল হিসেবে আখ্যায়িত করেছে হলো প্রশাসনের লোকজন ঢাকা মেডিকেল কলেজে, এবং তাদেরকে অ্যারেস্টও করেছে। অ্যারেস্ট করে তারা নিয়ে গেছে, অভিযোগ দিয়ে তাদেরকে নিয়ে গেছে। আসলে তাদেরকে জিজ্ঞাসাও করে নাই যে তারা কি জন্য সেখানে হসপিটালে ছিল। সেদিন ভিজিটিং ডেট ছিল এবং আমাদের কিন্তু সপ্তাহে 2 দিন ভিজিটিং থাকে, আপনারা জানেন, সোমবার এবং বৃহস্পতিবার। সরকার নির্ধারিত 2 দিন। তো আমরা সরকার নির্ধারিত 2 দিন এবং নির্ধারিত সময়ে আমরা প্রপার ইনফরমেশন ডক্টরকে প্রোভাইড করার জন্য আমরা কিন্তু সেখানে গেছিলাম। তো সেক্ষেত্রে অন্যান্য দালালের সাথে আমাদেরকে দালাল হিসেবে আখ্যায়িত করে সেখানে অ্যারেস্ট করা হয়েছে মিথ্যা আরোপ দিয়ে। এটা তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করছি, এগুলা এটার পুনরাবৃত্তি না হয় এবং এটা সুষ্ঠু তদন্ত করে
এই মিথ্যা আরোপ থেকে আমাদেরকে তো সমাধান দেয়, একটা সুষ্ঠু সমাধান দেয়।